নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই মকর রাশির শরীর স্বাস্থ্য। মকর রাশির জাতক জাতিকাদের রাশিপতি শনি রাশির দ্বিতীয় স্বক্ষেত্রে বক্রী অবস্থায় বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন। রাশির তৃতীয় ও দ্বাদশপতি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পতিত হচ্ছে। রাশির ষষ্ঠ ও নবমপতি বুধের সপ্তম দৃষ্টি থাকবে। মাসের 6 তারিখের পর পঞ্চম ও দশমপতি শুক্র রাশির সপ্তমে গোচর করবেন এবং রাশিতে তার সপ্তম দৃষ্টি প্রদান করবেন। সেই সাথে শনির 7.5 তৃতীয় চরণ চলছে। তবে এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শ্লেষ্মাজনিত রোগ, সাইটিকা বাত, পায়ের শিরার কোনো সমস্যা, বুকের বাদিকে কোনো রকম ব্যথা যন্ত্রণা দেখা দিতে পারে, একটু সাবধানে থাকবেন। মনের কারক সপ্তমপতি চন্দ্র রাশির চতুর্থপতি মঙ্গলের সাথে অবস্থান করবেন। এই সময় কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকলেও টাকা পয়সা নিয়ে কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে। আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে, খেয়াল রাখবেন। মকর রাশির বিদ্যাভাব। মকর রাশির চতুর্থপতি মঙ্গল রাশির চতুর্থ স্বক্ষেত্রে ধনপতি চন্দ্রের সাথে অবস্থান করবেন। মঙ্গলের উপর রাশিপতি ও দ্বিতীয়পতি বক্রী শনির তৃতীয় দৃষ্টি থাকবে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে শুভফল লাভ হবে। যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা করবেন তারা সবচেয়ে বেশি শুভফল লাভ করবেন। যারা এলএমই বা এলএই ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করবেন তারা ভালো ফল পাবেন। যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা যথেষ্ট শুভফলের আশা রাখতে পারেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের 6 তারিখের পর পঞ্চমপতি শুক্র সপ্তমে অবস্থান করে রাশিতে দৃষ্টি প্রদান করায় এবং রাশির পঞ্চমে বৃহস্পতি অবস্থান করায় আপনারা গবেষণার ক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ করবেন। মকর রাশির কর্মভাব। মকর রাশির কর্মপতি শুক্র রাশির ষষ্ঠে অষ্টমপতি রবির সাথে অবস্থান করবেন। মাসের 6 তারিখ শুক্র ষষ্ঠ থেকে সপ্তমে অর্থাৎ কর্কটে গোচর করবেন এবং ষষ্ঠপতি ও নবমপতি বুধের সাথে অবস্থান করবেন ও রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করবেন। আবার চতুর্থ ও একাদশপতি মঙ্গল চতুর্থে স্বক্ষেত্রে বাণিজ্যের কারক সপ্তমপতি চন্দ্রের সাথে অবস্থান করছেন এবং কর্মস্থানে উভয়ই দৃষ্টি প্রদান করায় এই সময় আপনারা নিজেদের প্রচেষ্টায় সাথে সাথে ভাগ্যেরও সহায়তা পাবেন। কর্মচারীদের উচ্চ পদ প্রাপ্তি বা উত্তম স্থান পরিবর্তনের সম্ভাবনা গড়ে উঠবে। স্বনির্ভর কর্মীদের পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং উন্নতি লাভ হবে। সেলস লাইনের কর্মীদের এই সময় কিছু ভালো বন্ধু লাভ হবে এবং তাদের দ্বারা আপনারা প্রচুর উপকৃত হবেন। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা বহুভাবে উন্নতি লাভ করবেন। স্টক মার্কেট ও শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন একটু সংযত হয়ে চলতে পারলে তারা এ মাসে অপ্রত্যাশিতভাবে উন্নতি লাভ করতে পারবেন। ডাক্তার, আইনজীবী, হিসাবরক্ষক, কৃষিবিদ, রাইস ব্রোকার, মৎস্যজীবী, মেরিন ইঞ্জিনিয়ার, মেকানিক, বিভিন্ন টেকনিশিয়ান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাপ্লায়ার, সেলসম্যান বহুভাবে উন্নতি লাভ করবেন। ব্যবসায়ীরা বিশেষ করে লোহা বা লোহার যন্ত্রপাতি, ট্রান্সপোর্ট, খনিজ তেল বা খনিজ পদার্থ, লেদ মেশিন, কয়লা, স্টোন চিপ, ইমারতি দ্রব্য, সমিল, মার্বেল, টাইলস, ইমারতি দ্রব্য, বিল্ডিং কনস্ট্রাকশন, রাস্তা তৈরি বা ব্রিজ তৈরির কাজে প্রচুর উন্নতি লাভ করবেন। মকর রাশির অর্থভাগ্য। মকর রাশির ধনপতি শনি রাশির দ্বিতীয় স্বক্ষেত্রে বক্রী অবস্থায় অবস্থান করবেন। সুতরাং আপনাদের ধনভাগ্য ভালো। তবে এই সময় প্রচুর পরিশ্রম করার প্রয়োজন হবে। আপনাদের আর্থিক অবস্থা একটু খারাপ হতে পারে। তবে এই সময় আপনারা নিজেদের প্রচেষ্টায় সাথে সাথে ভাগ্যেরও সহায়তা পাবেন।
কর্মজীবীদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। স্বনির্ভর কর্মীরা বা যারা বৃত্তিমূলক কোনো কর্মে নিযুক্ত আছেন তারা প্রচুর পরিশ্রমের মাধ্যমে অর্থ লাভ করবেন। কলকারখানার শ্রমিকদের এই সময় যথেষ্ট আর্থিক উন্নতি লাভ হবে। বিভিন্ন ধরনের সেলসের কাজে যারা যুক্ত আছেন এই সময় তাদের আর্থিক উন্নতি লাভ হবে। আইটি সেক্টর, ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা, সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা, ডিজিটাল মার্কেট ও মানি মার্কেটের কর্মীরা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন বর্তমান সময়ে তারা অপ্রত্যাশিতভাবে লাভবান হবেন। আবার কারো কারো ভাগ্যে বিশাল অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ডাক্তার, আইনজীবী, হিসাবরক্ষক, চালের গদি বা চাল ব্রোকার, যে কোনো মেকানিক বা লেদ মেশিনের বিভিন্ন প্রকারের কাজকর্ম করে থাকেন যারা, মৎস্যজীবী, মেরিন ইঞ্জিনিয়ার, বিভিন্ন সেলসম্যান ও টেকনিশিয়ানরা যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা যে কোনো কনস্ট্রাকশনের ব্যবসা অর্থাৎ বড় বিল্ডিং তৈরি, বড় রাস্তা তৈরি, পাকা সেতু বা ফ্লাইওভার তৈরি, ইট, বালি, সিমেন্ট, রড ইত্যাদি, স্টোন চিপ, যে কোনো লোহা বা লোহার যন্ত্রপাতি, কাঠের লগ বা বিম, সমিল, মার্বেল, টাইলস, কয়লা প্রভৃতি ব্যবসায় যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। মকর রাশির প্রেম প্রীতি। মকর রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি শুক্র রাশির ষষ্ঠে অষ্টমপতি রবির সাথে অবস্থান করবেন। মাসের 6 তারিখে শুক্র রাশির সপ্তমে কর্কট রাশিতে গোচর করবেন এবং রাশির ষষ্ঠ ও নবমপতি বুধের সাথে অবস্থান করবেন। সেই সাথে শুক্র ও বুধ রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করবেন, অর্থাৎ প্রেমের ভাবটাকে অতি বাড়িয়ে তুলবে। আবার রাশির একাদশপতি ও সুখপতি মঙ্গল রাশির চতুর্থে সুখস্থানে স্বক্ষেত্রে অবস্থান করবেন এবং রাশির সপ্তমে বুধ ও শুক্রের উপর তার চতুর্থ দৃষ্টি প্রদান এবং রাশির একাদশে তার স্বক্ষেত্রে পূর্ণ দৃষ্টি প্রদান করবেন এবং প্রেমের ক্ষেত্রে সৌভাগ্যের উদয় ঘটাবে। সুতরাং আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা লাভ করবেন। আপনাদের দীর্ঘ প্রচেষ্টার অবসান ঘটবে। আপনাদের মন খুশিতে ভরে উঠবে। এই সময় আপনারা প্রেমের মধ্য দিয়ে প্রচুর সুখ ও আনন্দ লাভ করবেন। মকর রাশির দাম্পত্য পারিবারিক জীবন। মকর রাশির দম্পতিদের দাম্পত্য জীবন এই সময় ভালোই যাবে। এই সময় আপনারা বেশ আনন্দই কাটাবেন। আপনাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, অন্তরঙ্গতা প্রচুর বৃদ্ধি পাবে। বিভিন্ন সুখদায়ক ঘটনার মধ্য দিয়ে আপনারা প্রচুর আত্মতৃপ্তি ঘটবে। মাতা বা মাতৃস্থানীয় কারো দ্বারা প্রচুর উপকৃত হবেন। এই সময় বন্ধুরা প্রচুর উপকারে আসবে। কোনো বিষয় সম্পত্তিকে নিয়ে ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। কোনো উচ্চাশা পূরণ হবে। বক্রী শনি কখনো কখনো মনের মধ্যে নিঃসঙ্গতার সৃষ্টি করবে। হালকাভাবে হলেও একটা বিরহের ব্যথা অযাচিতভাবেই আপনাদের মনোজগতে একটু নাড়া দিয়ে যাবে। তবুও সন্তানদেরকে নিয়ে আপনারা যথেষ্ট ভালোভাবেই থাকবেন। তাদের বিবাহের প্রচেষ্টা সফল হবে, মনে খুশি বয়ে আনবে। এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের বিদ্যাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। এ মাসে আপনাদের বিভিন্ন কারণে প্রচুর ভ্রমণ হবে। প্রতি শনিবার কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে মনের ইচ্ছা জানিয়ে এলে এবং মা দক্ষিণাকালীর মন্ত্র 108 বার করে জপ করলে যথেষ্ট সুফল পাবেন। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।